আন্দোলনকারীদের গ্রেনেড হামলা মাত্র শব্দতে সে আতঙ্কিত হতভম্ব হয়েছে এবং চুপচাপ থাকতো ২ দিন। তারপর খাওয়া-দাওয়া কম করার পরে অ্যাসিডিটিটা বাড়ছে। পরে ২ দিন খুব অসুস্থতা বোধ করে। পরে সর্বশেষ ওকে যখন খুব অসুস্থতা ফিল করছে, তারপরে আমার সহকারী শিক্ষক ছিল আমার পাশে আলোক হসপিটালে আইসিইউতে ভর্তি করে। ইমার্জেন্সিতে ওরা আইসিইউতে নিয়ে গেছে পরে। তারপরে ও তো ১৬ তারিখে ইয়ার দিকে রবিবারে ১২টার দিকে মৃত্যুবরণ করে আইসিইউতে। এই ক্ষতি তো অপূরণীয়। তাও ওর ভাবনা চিন্তা ছিল দ সরকারি শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নতি হয়। দেশ ও জাতির কল্যাণে। এটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ও ইডেন কলেজের মেধাবী শিক্ষার্থী ছিল। ইডেন কলেজের পদার্থবিজ্ঞানে সে অনার্স মাস্টার্স এবং ভালো রেজাল্ট নিয়েছে। ও চাইতো যে শিক্ষকের একটা মানসম্পন্ন বেতন ভাতা হোক, তাদের একটা গ্রেড উত্তীর্ণ হোক, তাই না? যেহেতু এখানে ও সবসময় বলতো যে এখানকার প্রাইমারি শিক্ষক সবসময় অনার্স মাস্টার ডিগ্রি। ফাতেমা খুব মেধাবী ছিল, সে আমার বাবার ছাত্রী ছিল, এই জন্য বাবা আদর করে তার ছোট ছেলের জন্য তাকে বউ করে নিয়ে আসে এবং সে খুবই ভালো মনের মানুষ ছিল এবং সবার সাথে খুব হাসিখুশি এবং আন্তরিক ছিল। যেভাবে ক্লাস করতো সেভাবে খালি চোখের দিকে স্মৃতিটা খালি ভাসে। তিনি বলতেন তোমার আব্বু বলেছে ডাক্তার হতে তুমি ভালো মতন লেখাপড়া করো যাতে ভবিষ্যতে ডাক্তার হতে পারে। মনে পড়ে বাংলা ক্লাস হলে অনেক মনে পড়ে ম্যাডামের কথা। ফাতেমা ম্যাডাম অত্যন্ত ভালো লোক ছিলেন। উনি অত্যন্ত মেধাবী এবং দায়িত্বশীল ছিলেন। উনি নিয়মিত বিদ্যালয়ে আসতেন, যথাসময়ে আসতেন এবং যথাসময়ে বিদ্যালয়ে পরিত্যাগ করতেন। উনি পাঠদানে খুব আগ্রহী ছিলেন। সুন্দরভাবে বাচ্চাদেরকে পাঠদান করতে পারতেন। ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।